গুড ইভিনিং দোস্ত। আজকে দেখবো আমরা এ সপ্তাহে মার্কেট কি কি করেছে বা কোথায় গেছে বা কি কি হয়েছে। যেটা দেখতেই পাচ্ছেন এই সপ্তাহে মার্কেট এই যে এই জোনে ওপেন হয়েছিল, তারপরে মার্কেট সেল সাইড হয়ে গেছিল, সেল সাইড হয়ে গিয়ে মার্কেট উপরে গেছে। দেখতেই পাচ্ছেন উপরে গেছে, তার মার্কেট এটা হচ্ছে হ্যামার প্যাটার্ন। এটা হ্যামার প্যাটার্ন মানে সামনের সপ্তাহে কোথায় যাবে। এই যে 23,300 একটা আমি সাপোর্ট টেনেছি, এই সাপোর্টটা রেসপেক্ট করেছে, সাপোর্টটাকে সম্মান দিয়েছে, তাই এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে গেছে। এই যে তারপরে আমি একটা রেজিস্ট্যান্স টেনেছি, এই যে এই জোনে 24,000 জোনে রেজিস্ট্যান্স টেনেছি। সামনের সপ্তাহে যদি এই যে 24,400 এটা যদি পার করে যায়, তাহলে বুলিশ মার্কেট হয়ে যাবে। এখনো বুলিশ মার্কেট হয়ে আছে। চলুন আমরা দেখি ডেলি টাইম ফ্রেমে। চলে এসেছি আমরা ডেলি টাইম ফ্রেমে, যেটা দেখতেই পাচ্ছেন। চলে এসেছি আমরা ডেলি টাইম ফ্রেমে, দেখতে পাচ্ছেন বড় একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে পুরো 5 দিনের মার্কেটকে পুরো ক্যাপচার করে নিয়েছে। কন্টিনিউ 6 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, কন্টিনিউ 6 দিন মার্কেট বিয়ারিশ ছিল। পুরো একদিনে মার্কেট 5 দিনের মার্কেটকে ক্যাপচার করে নিয়েছে। এই যে 24,000 রেজিস্ট্যান্সটা, এখানে যদি মার্কেট অন হয় বা এখানে মার্কেট অন হয়ে যদি রিটেস্ট নিয়ে যদি উপর সাইডে যে মার্কেট যায়, তাহলে বুলিশ মার্কেট হয়ে যাবে। তবে এই যে 24,500-তে আবার একটা রেজিস্ট্যান্স আছে, এটা ফলো করবেন। এই যে রেজিস্ট্যান্স যদি পার করে যায় 24,500, চলুন দেখি 5 মিনিট টাইম। যে দেখতেই পাচ্ছেন 22শে নভেম্বর মার্কেট একদম বুলিশ ছিল। মার্কেট কোথাও কোনো রিটেস্ট নেয়নি, কোথাও কোনো নেই, একটা ট্রেন্ডিং মার্কেট ছিল। জানে খুব সুন্দর মার্কেট ছিল, একদম 550 পয়েন্ট, 550 টাকা মার্কেট উপরে গেছে। সুন্দর মার্কেট ছিল কালকে। চলুন দেখি স্টক। আমরা দেখবো, প্রথমে দেখবো আমরা রিলায়েন্স। রিলায়েন্স কোথাও কোনো সাপোর্ট নেয়নি, প্রথমে ওপেন হয়েছে, ছোট্ট একটা প্রথমে পুলব্যাক দিয়েছে, তারপরে একদম পড়েছে মার্কেট। চলুন আরো দেখি। প্রথমে দেখবো, তারপরে দেখবো আমরা টিসিএস। টিসিএস দেখতেই পাচ্ছেন কোথাও কোনো পুলব্যাক নেয়নি, মার্কেট ওপেন হয়েছে এই জন্য থোড়া একটু সময় করেছে, কিন্তু মার্কেট ডাউন যায়নি। এখানে একটু সময় বিতেছে, তারপর আবার মার্কেট কন্টিনিউ হয়ে গেছে। চলুন আরো দেখি। আমরা দেখবো এসবিআই ব্যাংক। যে দেখতে পাচ্ছি এসবিআই ব্যাংক ছোট্ট ছোট্ট পুলব্যাক দিয়েছে, ছোট্ট একটা পুলব্যাক দিয়েছে মার্কেট। খুব সুন্দর মার্কেট গেছে। দেখতে পাচ্ছেন একটা রেস্টেন্ট
না রেস্টেড না ভালো করে টানছি আমি, সেটা হয়নি আমার জন্য পকোড়া। এই যে দেখুন সাপোর্ট, সাপোর্ট খুব সুন্দর একটা ডেডলাইন ফলো করেছে, তারপর ডেডলাইনটা ব্রেক করেছে। এটা হচ্ছে এসবিআই চার্ট, সুন্দর করে ডেডলাইনটা ব্রেক করেছে, কিন্তু ডাউন সাইড যাবে বলে মনে হয় না, কেন মার্কেট বুলিশ হয়ে গেছে। চলুন দেখি আরো। আমরা দেখবো টাটা মোটর। টাটা মোটর একটু কমপ্লেক্স ছিল, প্রথমে অন হয়েছে, তারপর নিচে এসেছে, তারপর আবার করেছে, আবার অন হয়েছে, ইম্প্যাক্ট বানিয়েছে, ইম্প্যাক্ট ব্রেকআউট দিতে পারেনি। এই যে এখানে সাপোর্ট ছিল, সাপোর্টটা ভাঙতে পারেনি, তারপরে উপরে গেছে। চলুন ভালো করে ড্র করি। এই যে একটা এম প্যাটার্ন বানিয়েছি, এম প্যাটার্নটা রিটেস্ট নিয়ে ব্রেক করার কথা ছিল কিন্তু ব্রেক করেনি, কেন বুলিশ মার্কেট ছিল। আপনারা ফলো করবেন, যেদিন মার্কেট বুলিশ যাবে সেদিন কোনো এম প্যাটার্ন কাজ করবে না, বা কোনো সেলিং প্রাইস সেন কাজ করবে না। চলুন আরো দেখি। দেখবো টিসিএস, এটা আমারই নিজের কোম্পানি, কারণ কি নিজে আমি ইনভেস্ট আছি। এটা বাই সেল কোনো রিকোয়েস্ট নয়, আমি জাস্ট অ্যানালাইজ করছি মার্কেটকে। বাইশে নভেম্বর সবই ট্রেন্ডিং মার্কেট ছিল, কিন্তু টাটা স্টিল ট্রেন্ডিং ছিল, কিন্তু দেখতেই পাচ্ছেন একদম দোনো সাইড মুভ করেছে, তারপরে প্রায় হাফ হাফ সেশন পরে মার্কেট পুলিশে গেছে। চলুন আর আছে কি দেখা যাক। আমাদের দেখো এলএনটি প্রায় 3.5% বেড়েছে। এলএনটিও খুব সুন্দর, এলএনটি প্রথমে এলএনটিও ইম্পর্টেন্ট বানিয়েছে। এই যে একটা সাপোর্ট ছিল, সাপোর্টটা ছিল 3,470, 3,470-এর সাপোর্টটা রেসপেক্ট করেছে, দিয়ে সাপোর্টে তারপর পুরো পুলিশ গেছে একদম। আপনারা ফলো করবেন, দেখবেন। এই যে দেখেন, আপনারা দেখাচ্ছি, এই যে সাপোর্ট জোন দেখতে পাচ্ছেন তো, এটা সাপোর্ট জোন ছিল। এই সাপোর্ট জোনে ইনগালফিং ক্যান্ডেল বানিয়েছে। এটাই হচ্ছে ট্রেড লাইন সাইকোলজি। মার্কেটে ওয়েট করবেন, দেখবেন কোথায় কি ক্যান্ডেল বানাচ্ছে, তারপর ট্রেড নেবেন। সব সময় ট্রেড নেবেন না। চলুন আরো দেখি। আমরা দেখবো জেকে স্টিল। জেকে স্টিলও খুব ট্রেন্ডিং মার্কেট গেছে, প্রথমে একটু পুলব্যাক নিয়েছে, তারপরে আবার একটা মার্কেট গেছে ওপর সাইডে। ভালো করে ফলো করবেন, এটা হাইয়ের হাই প্যাটার্ন বানিয়ে গেছে মার্কেট। এই যে হাই বানিয়েছে, এই যে লো বানিয়েছে, এটা হাইয়ের হাই, তারপর এই যে হাইয়ের হাই, হাইয়ের হাই, এটা হাইয়ের হাই, এটা হাইয়ের হাই, হাইয়ের হাই। একবারও যে হাইয়ের লো কেও ক্লোজ করেনি, দেখতে পাচ্ছেন। কেউ যদি টপ লস আগে করতে চান, এই হাইয়ের হাই থেকে এ হাই নিয়ে যাবেন, এ হাই থেকে এ হাই নিয়ে যাবেন, এ হাই এ হাই নিয়ে যাবেন, তাহলে পুরো মার্কেটটা ক্যাপচার করতে পারবেন। চলুন দেখি বড় টাইম ফ্রেমে। আমি করে দেবো একদিনের টাইম ফ্রেম।
দেখতে পাচ্ছি জেকে স্টিল 920 টাকায় একটা সাপোর্ট জোন আছে। এই যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন প্রথমে এখান থেকে বাউন্স ব্যাক এসেছে, তারপর ব্যাক এসেছে, আবার ব্যাক এসেছে। এটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বানিয়ে দেখতেই পাচ্ছেন বুলিশ ইনগালফিং ক্যান্ডেল বানিয়েছে একটা। তার মানে হচ্ছে মার্কেট পজিটিভ হয়েছে। কিন্তু এই যে সাপোর্টটা 920 টাকা, এটাকে ফলো করবেন। চলুন দেখি টাটা স্টিল ডেলি টাইম ফ্রেমে। যেটা দেখতেই পাচ্ছি আমি ডেলি টাইম ফ্রেমে, এই দেখতে পাচ্ছেন সবসময় মার্কেটকে বড় করে জুম করে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন ডেলি টাইম ফ্রেমে দাঁড়িয়ে কত কত এটা, হ্যাঁ, 130 টাকা। এই যে 130 টাকা একটা, সরি দাঁড়ান, আমি ঠিকঠাক কাজ করতে পারছি না। এই যে 130 টাকায় দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটাকে রেস্ট্রিক্ট করেছে, কিন্তু টিসিএস মার্কেটের অবস্থা অনেকটাই খারাপ যাচ্ছে, যে দেখতে পাচ্ছি ডেলি টাইম ফ্রেমে মার্কেট লো বানিয়েছে। তবে টিসিএস টাটা কোম্পানির একটা কোম্পানি ভালো যাবে, দেশের আমাদের অনেক ভালো কোম্পানি। হুম, তবে চলুন আরো দেখি এলএনটি। চলে এসেছি আমরা এলএনটি কোম্পানিতে। এলএনটি দেখতেই পাচ্ছেন মার্কেট দোনো সাইড মানে ডেলি টাইম ফ্রেমে, এটা মার্কেটে দোনো সাইড মুভ করেছে মার্কেট, মানে কোনো একটা ট্রেন্ডিং নেই মার্কেট। একটা ট্রেন্ডিং মার্কেট থাকলে হয়তো বিয়ারিশ বিয়ারিশ হতে পারে বা বুলিশ বুলিশ হতে পারে। এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট যেটা আমরা বলি। এই যে জোন, যা আমি একটু ভালো করি, এই যে দেখুন এবার এই যে মার্কেট এখানে বুলিশ হয়েছে, এই যে জোন, এই জোন মার্কেট কয়েক মাস ধরে শুধু ঘুরফির করছে। যতক্ষণ না এই যে এই জোনটা পার করবে 3,800 টাকা, ততক্ষণ এটা বুলিশ মানা যাবে না বা ইনভেস্ট করা যাবে না। আর এই যে 3,200 টাকা যতক্ষণ না ফল করবে ততক্ষণ সেলিং মানা যাবে না। এটা ডেল টাইম ফ্রেমে। চলুন দেখি 5 মিনিট টাইম ফ্রেম করে কি বলছে মার্কেট। মার্কেট যখনই অ্যানালাইজ করবেন বা যখনই মার্কেটকে দেখবেন, তখনই মার্কেটকে বড় টাইম ফ্রেমে ছোট টাইম ফ্রেমে সবটাই করে দেখবেন। যে দেখতে পাচ্ছি আমি খুব বড় একটা ট্রেন্ডিং মার্কেট গেছে। প্রথমে এম প্যাটার্ন বানিয়ে মার্কেট গেছে, খুব ট্রেন্ডিং মার্কেট গেছে। কেউ কেউ দেখতে পাবেন একদিন দুদিন বা 5 মিনিট বা এই যে 15 মিনিট টাইম ফ্রেমে দেখে মার্কেটকে বাই করে নেবে। কি এই যে রেজিস্ট্যান্সটা 15 মিনিট টাইম ফ্রেমে যে রেজিস্ট্যান্সটা পার করছে সেটা দেখে কেউ ইনভেস্ট করে নেবে। কিন্তু আমি বলতে চাইছি ইনভেস্ট করার আগে
কম করে হলে ডেলি টাইম ফ্রেম একটা একবার অ্যানালাইজ করবেন বা একবার উইকলি চার্টে অ্যানালাইজ করবেন, সবচেয়ে বেটার হবে। চলুন দেখি আরো আমরা দেখবো এসিসি সিমেন্ট, সরি এসিসি না আল্ট্রাটেট। আল্ট্রাটেট সিমেন্ট দেখতেই পাচ্ছেন, প্রথমে বুলিশ গেছে মার্কেট, খুবই বুলিশ গেছিল, তারপর ধীরে 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 মার্কেট থোড়া রিকভারি করেছে। চলুন দেখি বটম ফ্রেমে করে দিই আমি। দেখতেই পাচ্ছেন ডেলি টাইম ফ্রেমে আল্ট্রাটেট ডাউন সাইড ছিল মার্কেট দিয়ে, এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়ে এই যে ডাউন সাইড ছিল, তারপরে গতকাল যে কাল চলে গেছে আর কি, আর পুরো মার্কেটকে পুলিশ হয়ে ক্যাপচার করে নিয়েছে। চলুন জুম করে দেখি, এই যে 21শে নভেম্বর দেখবেন কতটা ফল করেছে মার্কেট। একুশে নভেম্বর 12% মাত্র ফল করেছে, সেটা অনেক ফল। সেটা কোনো নিউজের কারণে বা কোয়ার্টারলি নিউজের কারণে এটা ফল হয়েছে। মার্কেটে ইনভেস্ট করার আগে বা পরে ভালো করে জানবেন, শুনবেন, তারপর ইনভেস্ট করবেন। ফল করেছে 11%, 11.5%। তারপরে মার্কেট রিকভারি করেছে। এটা একটা হ্যামার প্যাটার্ন বানিয়েছে, হ্যামার প্যাটার্ন বানিয়ে যে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হয়েছে, কিন্তু উপরে মার্কেট গেছে। কিন্তু ভালো করে ফলো করবেন, একটা জিনিস দেখাতে চাই আমি জুম করে। এই যে পরশুদিন মার্কেট গেছে, এর লোই কিন্তু মার্কেট ক্লোজ হয়েছে। খুব ভালো করে ফলো করবেন। এই যে লোয়ে মার্কেট তো গেছে, কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার বাউন্স ব্যাক হয়ে এই লোয়ে মার্কেট শেষ করেছে। কিন্তু আমি বলতে চাই, এই শেয়ার আল্ট্রাটেট শেয়ার, এই যে আল্ট্রাটেট এই যে শেয়ার এখনো ডাউন ট্রেন্ড বজায় রাখবে। এই যে বুলিশ ক্যান্ডেল, এটা তার মানে হচ্ছে কি মার্কেট বুলিশ ছিল, তাই বুলিশ গেছে, কিন্তু পরে রিকভারি হয়েছে উপর থেকে। তবে আপনারা নিজে অ্যানালাইজ করবেন, নিজে ট্রেড করবেন। ধন্যবাদ।